আজকে জুমার দিন কোনো কাজ নাই, আমার মূল দায়িত্ব নামাজ। জুমার নামাজে আগে যাব, আজান হবে, সবার আগে গিয়ে সওয়াব আমি বেশি কামাই করব। ঘর থেকে যখন আজানের ধ্বনির আওয়াজ শুনে বের হয়ে রওনা, বিবি সাহেবা ডেকে বলেন, স্বামী আমার কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে যাই। একটু সমস্যা শুনে নাও, সকাল বেলা দোকান মিলের ভেতরে গম নিয়েছো, আটা ভাঙায় নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো না, এখন জলদি করে চলে যাও। নামাজ পড়া দরকার, তবে আটার বস্তা নিয়ে আসো, না হয় জুমার নামাজের সময় মিল বন্ধ হয়ে যাবে, দুদিন আর খুলবে না। অবশিষ্ট কোনো আটা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে, পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহর গোলাম যুবক এক কদম দু কদম সামনে বাড়ায় আর চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব। চিন্তায় বিভোর, নামাজও পড়া দরকার, আটার বস্তাও হাজির করা দরকার। কারণ এখন যদি বস্তা এনে না দেই, অবশিষ্ট আটা নাই, 2-3 দিন উপবাস কাটাতে হবে। বান্দা চিন্তা করে করে 2 কদম 3 কদম পেরিয়ে বাড়ির আঙ্গিনা ছাড়িয়া সামনে দাঁড়ানো। বাড়ির আঙ্গিনা পেরিয়ে সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে পেছনের একটা বাচ্চা পাশের ঘরের দৌড়াচ্ছে। ডাক দিয়া বলেন, চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি, ঘরের চাচি পাঠিয়েছে। কি সমস্যা বল?